নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জয় জগন্নাথ। আজ আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দির থেকে আমাদের হোটেল বেশি দূরে না, এই মিনিট 10 লাগবে। তো এসেছি আর হাঁটতে হাঁটতে আসলাম। গাড়ি আজকে আর নেইনি বা টোটো নেইনি, 10 মিনিট আর কি টোটো নেব। সব কিছু দেখতে দেখতে বেরিয়ে পড়লাম। মন্দিরের দক্ষিণ দিকে যে দরজা আছে, তো ওই দিকে ফার্স্ট আমরা গেলাম। ওইদিকে দরজার সামনে বেরোলাম। ওই দেখো, দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, ধ্বজা উড়ছে। দক্ষিণ গেটের দিকে ঢুকলাম, দেখলাম নতুন কিছু কনস্ট্রাকশন হচ্ছে। আগের বার এসেছিলাম, এইসবগুলো ছিল না। সম্ভবত কিছু লোকের কাছ থেকে জানলাম টাটা থেকে তৈরি করা হচ্ছে, টাটা গ্রুপ থেকে সব কর্মচারীরা এসে তৈরি করছে। বাগান টাগান নতুন করে করেছে, খুব সুন্দর লাগছে। এত সুন্দর লাগছে মানে বলে বোঝানো যাবে না আপনাদের। কী বলবো, আপনারা আসুন, এসে দেখুন। প্রচুর গাছ লাগিয়েছে। ছোট ছোট গাছ যদিও, কিন্তু বাগান করেছে, খুবই সুন্দর বাগান। এই দক্ষিণ দুয়ার যাকে বলা হয়, দক্ষিণ দুয়ার এটা। এই দেখুন বাগান, এই দেখুন এইগুলো সব তৈরি করেছে নতুন করে। এইগুলো গত বছর আমরা গেছিলাম, তো এইগুলো ছিল না। এই যে টাটা থেকে তৈরি করা আছে, কিছু লোকের মুখ থেকে শুনলাম। এবং যেসব ওই দাদারা কাজ করছে, ওনাদের ওই একটা সেফটি জ্যাকেট থাকে না, তাতেও লেখা আছে টাটা। তো শিওর হলাম, হ্যাঁ টাটা থেকেই। এই দেখুন বসে এসেছে, দেখুন ওনার সাজ আর শেষ হয় না। তো ও ভিডিও করছে, ভিডিও করতে করতে ছাড়ছে। এই যে দেখুন কত সুন্দর। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এইদিকে, ওই তাল গাছের মতো যে আছে একটা, ওই দরজার ওখানে। এই দেখুন কত সুন্দর লাইটিং লাগছে। এই রান্নাঘর, বড় রান্নাঘর, প্রভু জগদ্দেবের রান্না হয় এখান থেকেই। এই যে রান্নাঘর, ওই দেখা যাচ্ছে চূড়া, দেখুন ধ্বজা উঠছে। কি অসম্ভব সুন্দর লাগছে, আপনাদের কি বলবো। প্রচুর মানুষের ঢল। আজকে কিছু একটা ছিল, সম্ভবত সংক্রান্তি কিছু একটা ব্যাপার ছিল। প্রচুর মানুষ এসেছে, প্রচুর মানুষ। একটা ব্যাপার দেখলাম ভিড়ের মধ্যে, কিছু ওখানকার পান্ডারা আছে যারা কপালের মধ্যে একটা করে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিচ্ছে, দেওয়ার পরেই টাকা চাইছে। তো আমি ভাবলাম কী ব্যাপার এই ব্যাপারগুলো। ওখানে স্থানীয় উড়িষ্যার মানুষ আছে, তো ওরা বললো যে এইগুলো ওরা এইরকমই করে, দূরে থাকাই ভালো। জয় জগন্নাথ, জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে, যেটা ওই দরজার সামনে আছে। আমরা মন্দিরে ঢুকবো, প্রস্তুতি নিচ্ছি, তার মধ্যেই ভাবলাম এইগুলো একটু দেখে নিই, এগুলো আপনাদের দেখাই একটু। দেখুন প্রচুর মানুষ জয় জগন্নাথ করে ডাকছে প্রভুকে। বউ তো আমাকে ছেড়ে একা একাই হেঁটে চলে যাচ্ছে। এই দেখুন, যেই বলেছি কোথায় একা একা যাচ্ছ, ওই সাজা শেষ হচ্ছে না। এই যে এই যে দেখুন, সাজা আর ওনার শেষ হচ্ছে না। এই দেখুন এই আলপনা, যেগুলো রথের সময় সম্ভবত দেয়, সারা বছরই থেকে যায়। কি অসম্ভব, এই দেখুন আলপনাগুলো। তো আপনাদের একটা বিশেষ জিনিস দেখাবো, সেটা হচ্ছে জগন্নাথ দেবের রথের কাঠ। এই দেখুন কাঠগুলো, রথে যা কিছু তৈরি হয়, এই কাঠ তৈরি হয়ে গেছে, কাঠ এসে গেছে, সেগুলো তৈরি হচ্ছে। দেখুন হাতের শিল্পকলা, প্রচুর মানুষ কাজ করছে, প্রচুর মানুষ। আর অনেক বড় বড় গাছের, প্রচুর বড় বড় গাছ নিয়ে এসছে এখানে। দেখুন প্রচুর মানুষ কাজ করছে, এটা অনেক বড়। শেষে আমরা ওখান থেকে চলে আসলাম জুতোর কাউন্টারে, জুতো জমা দিলাম। দেওয়ার পর একটা জল নিলাম। এই যে এই কাকুর থেকে জল নিলাম, 20 টাকা নিল। খুব জল তেষ্টা পেয়ে গেছিল, একদম ঠান্ডা জল। এই যে এই দেখুন, এখান থেকেও দেখা যাচ্ছে। এই যে এখানে জুতো জমা দেওয়া হচ্ছে। সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছে, আসলে নতুন কনস্ট্রাকশন হচ্ছে, তো চেঞ্জ করে দিয়েছে সমস্ত কিছু। নতুন করে সমস্ত কিছু হচ্ছে আবার। জুতো রাখার জায়গা টায়গা সব চেঞ্জ হয়ে গেছে, আমরা তো খুঁজেই পাচ্ছিলাম না প্রথমত। দিয়ে প্রচুর ভিড়, এত ভিড়। এই যে এখানে এই চটগুলো বিছিয়ে দিয়েছে, এবং এগুলোর মধ্যে জল দেওয়া আছে। দিনের বেলা যারা হাঁটাচলা করে, তারা এর ওপর দিয়ে যায়, হাঁটাচলা করে। খুব ঠান্ডা, তখন আরাম পায় সকলেই, সেই জন্য হয়তো করে দিয়েছে। ওই যে দেখা যাচ্ছে, দেখুন জয় জগন্নাথ।